সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা এমন একটা তওবার কথা বলবো, এমন একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা আপনি আকাশের দিকে তাকিয়ে যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সবসময় রেডি থাকে তার বান্দাদের গুনাহ মাফ করায় দেওয়ার জন্য। সবসময় তার বান্দাদের দিকে তাকিয়ে থাকে, কোন সময় আমার কোন বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ সেই বান্দার গুনাহগুলো মাফ করে দিব। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, নবী, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। আমি সব গুনাহ করেছি, জেনা করেছি, সুদ খেয়েছি, তারপর হচ্ছে বিভিন্ন যত প্রকার খারাপ গুনাহ আছে আমি করেছি। তো নবী, এই গুনাহ আল্লাহ কিভাবে ক্ষমা করবে? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জন্য এই দোয়ার শিক্ষাটা দিয়েছেন। বলেছে, ও আমার সাহাবী, তুমি এই দোয়াটা পড়ো, আসমানের দিকে পড়ো, আর আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার মানে কি বোঝা গেল? যে আপনি যত বড় গুনাহ করেন না কেন, মনে আছে একটা কাহিনীর কথা, যে ১০০টা খুন করেছে একটা লোক। তো ১০০টা খুন করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সে তওবার পথে হাঁটতেছিল, এখনও কিন্তু তওবা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। তওবা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। প্রথমে ৯৯টা খুন করে একজনের কাছে গেছে, ইমাম সাহেবের কাছে, যে বলতেছে, ইমাম সাহেব, অনেক বড় গুনাহ করে ফেলেছি, ৯৯টা আমি খুন করে ফেলেছি, তো আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে? তখন ইমাম সাহেব বলতেছে, না, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো, এই গুনাহ আল্লাহ পাক কশিন কালেও ক্ষমা করবে না। এখন তাহলে ওই লোকটা ভাবতেছে যে ৯৯টা খুন করছি, তাহলে তোমারে দিয়ে ১০০টা পোড়াই দিই। তো ১০০টা খুন করে ফেললো। ১০০টা খুন করার পর তখন আরেকটা ইমাম সাহেবের কাছে গেল, বলল, হ্যাঁ, অবশ্যই মাফ হবে, তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার গুনাহের থেকে আল্লাহর রহমত কোটি কোটি গুণ বেশি। এই জন্য তুমি যত বড় গুনাহ করো না কেন, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তাকে একটা রাস্তা দেখায় দেওয়া হলো, তুমি এই রাস্তা দিয়ে একটা বুজুর্গের কাছে যাও, এখানে গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সে কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো যাওয়ার পথে তার মৃত্যুটা হয়ে যায়। সে কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে তাকে কিন্তু জান্নাতি হিসেবে ঘোষণা করা হয়েছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সে কিন্তু তওবা করতে যাচ্ছিল, এখনও কিন্তু তার তওবা সম্পূর্ণ হয় নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সে তওবার দিকে যাচ্ছিল, এই খুশিতে, এই ওসিলাই করে আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখছেন আল্লাহ কি ক্ষমাশীল, আর আমরা তারপরও আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন না। আপনি জীবনে ভয়ানক ভয়ানক গুনাহ করে ফেলেছেন, এই জন্য টেনশন করতেছেন যে আল্লাহ মাফ করে কি না, আমি তো জানি না। আল্লাহই জানে আমার গুনাহ আল্লাহ মাফ করবে কি না কখনো, কারণ আমি এত জঘন্য গুনাহ করেছি, মনে হয় না এই গুনাহ আল্লাহ মাফ করতে পারবে। এরকম মনে করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার গুনাহ মাফ করে, আল্লাহর কি কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে যে অমুকের গুনাহ, আশিকের গুনাহ কেন তুমি মাফ করলা, কিংবা এরকম কোনো কৈফিয়ত আল্লাহকে কি দেওয়া লাগে? দেওয়া লাগে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, যাকে ইচ্ছা আল্লাহর যা ইচ্ছা তাই করেন। বোঝেন নাই কথা? কথা বুঝছেন? আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ? তাহলে আজকে থেকে ভয় পেলেই চলবে না, ঠিক আছে? মাফ চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবে। আপনার জিন্দেগিতে যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে মাফ চাইবেন তো আল্লাহ মাফ করে দিবে। আপনার থেকে কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিলেন, আর আপনি কতটুকু বা গুনাহ করতে পেরেছেন? আপনার বয়স মনে করেন এখন ৩০ বছর, কিংবা ৪৫ বছর, কিংবা ৫০ বছর। এই ৫০ বছরের ভিতরে আপনি কি এমন গুনাহ করেছেন বলেন, যে এত বড় গুনাহ করেছেন যে আল্লাহ মাফ করবে না? তবে খাস তওবা করবেন, আল্লাহর কাছে খাস তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। অনেক মানুষ আছে কি এমন করে জানেন, যে গুনাহ করে, কিন্তু যে গুনাহ করে নিজের ভিতরে একটা অপরাধ অপরাধ ফিল হবে, এরকম মানে ফিলটা নাই যে আমি গুনাহগার, আমি অপরাধী, একটু নরম হব। মনে করেন একটা পুলিশের কাছে যখন কোনো আসামি ধরা পড়ে, আসামিটা কিন্তু খুব নত হয়ে যায়, কারণ আমি ধরা পড়ছি, না জানি কি হয়, কি শাস্তি হয়। এইরকম একটা ভয় থাকা দরকার, সেই ভয়টা আমাদের ভিতরে নেই, যার কারণে আমরা
অধঃপতনে যাচ্ছি, ঠিক কিনা? তো যাই হোক, আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে এটা না। মূল কথার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে আমি আপনাদের মাঝে এমন একটা শক্তিশালী একটা দোয়া শেয়ার করব। এই দোয়ার আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত বড় গুনাহ করেন না কেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফির তুকা, আল্লাহুম্মা গফির তুকা আউসায়ু মিং যুনুবি রহমাতুকা আরজি আইন্দি মিন আমাল, মিন আমাল। আবার আমি বলতেছি, আপনারা শুনুন। যারা পারেন না শুনে শুনে দরকার হলে বারবার শুনবেন, কিংবা আমি এখানে লিখে দিব, ঠিক আছে? আল্লাহুম্মা গফিরতুকা আওসায়ু মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমাল। এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে পড়বেন। আসমানের দিকে তাকায়া এই দোয়াটা পড়বেন, আর নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ, তুমি তো মাফ করনেওয়ালা। আল্লাহ, তোমার কাছে চাইবো আর তোমার কাছে নেই এমন কিছু নাই, সব কিছু করনেওয়ালা তুমি। আল্লাহ, আমি যত বড় গুনাহ করি না কেন তোমার রহমত আমার গুনাহের থেকে অনেক বড়। আল্লাহ, তুমি আমার গুনাহের দিকে না তাকাইয়া, আল্লাহ, তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এরকমভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। ও আল্লাহ, আমার কমেন্ট বক্সে যারা আমিন লিখে গেল, আল্লাহ গো, তারা যদি জিন্দেগিতে বড় বড় গুনাহ করে থাকে, আল্লাহ, আল্লাহ, তোমার ভয়ে নত হইয়া আল্লাহ তারা তওবা করলো, আল্লাহ তাদের তওবাকে তুমি কবুল করে নাও। সবাই আবার বলেন আমিন। যাই হোক, আমি যে কথাটা আমি বলতেছিলাম, কথাটা হচ্ছে, দেখেন আমরা জিন্দেগিতে কত বড় বড় যে গুনাহ করলাম। দেখেন এই সামান্য এখন বর্তমান আল্লাহ পাক রব্বুল আলামিন যে গরম দিচ্ছে আমাদের প্রতি, এই সব কিছু, মানে এই সব কিছু না আমাদের কর্মের ফল। এই এত গরম সহ্য করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মানুষের জন্য। যারা দিন মজুরি করে, যারা রিক্সা চালায়, যারা কৃষক, তাদের জন্য এই রোদের ভিতরে কষ্ট করা খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে। এত কষ্ট, এত রৌদ্র, এত গরম কেন দিচ্ছে জানেন? আপনার আমার জন্য, আপনার আমার গুনাহের জন্য। একবার কি চিন্তা করেছেন, এই যে সামান্য রৌদ্র, এত গরম, এত গরম, এই সামান্য একটু রোদের তাপ আপনি সহ্য করতে পারতেছেন না। চিন্তা করেছেন ওই কামতের ময়দানে সূর্য তো এখন আছে উল্টো পাশ দিয়ে আলো সারতেছে, সেই সময় সূর্যের মুখগুলো, সমস্ত মুখগুলো খুলে দিবি সোজা। আর এখন তো ফেরেশতারা সূর্যের ওপর পানি ঢেলতেছে। তারপরও এত কঠিন আযাব, এত কঠিন গরম। আর ওই কামতের ময়দানে কোনো কোনো ফেরেশতাও পানি ঢেলবে না, সূর্য আর উল্টোভাবে থাকবে না, সূর্য ডাইরেক্ট সোজা হয়ে যাবে। কোনো ফেরেশতা পানি ঢেলবে না, সূর্যের ভিতরে যত তাপ আছে সমস্ত তাপটা ছেড়ে দিবে। মানুষের মাথাগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। তখন ওই মানুষগুলো সব হাহাকার করতে থাকবে। এই জন্য আসুন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। যে দোয়ার কথাটা আমি বললাম, এই দোয়াটা পড়বেন আর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। এখন হচ্ছে আপনার সুযোগ। এখন যদি আপনি মাফ না চেয়ে কবরে যান, বিশ্বাস করেন ওই কবরে কঠিন আযাবের ভিতর আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। আর এই কঠিন আযাব আপনি সহ্য করতে পারবেন না, কোনো উপায় নাই। আপনি গুনাহ করে যদি ওই কবরে যান, কবর কিন্তু দেখবে না আপনি কত বড় ক্ষমতাশীল, কত বড় টাকাওয়ালা, এগুলো দেখবে না।
কবর দেখবে আপনার আমল, আপনার আখলাক, আপনার নেক আমল দেখবে। যদি আপনার নেক আমল ভালো থাকে, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আপনার নেকের ভিতরে খারাপ কাজ দিয়ে পরিপূর্ণতা থাকে, তাহলে খবরদার, সাবধান। ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।